আমাদের সর্বমোট বার্ষিক সদস্যরা ব্যয় হয়েছে 27,291,292, ব্যয় হয়েছে 23,74,717 টাকা। আমাদের মন্ত্রণালয়ের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মূল বৃত্তি হচ্ছে একটা অ্যাকাউন্ট। যদি একটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের শক্তি থাকে। আজকে আপনারা একটা দায়িত্ব দিয়েছেন আমাকে। মাদ্রাসার পক্ষ থেকে আমি সবাইকে দীর্ঘ এক জায়গায় পরামর্শের আপনাদের সময় আমি মাত্র 5টা মিনিট চেয়ে হচ্ছি, সেজন্য আমি সর্বপ্রথম ক্ষমা চাচ্ছি। কারণ বিগত 3টা বছর আমরা মাদ্রাসায় আমাদের বিগত কমিটির দায়িত্ব চলমান রয়েছে। এখানে একটা 3 বছরে আমি হিসাব আপনাদের মাঝে সঠিকভাবে উপস্থাপন করছি। কারণ আমরা যখন পরিচালনা কমিটি করছি এখানে হয়তো সবার থাকার সুযোগ হয় না, যেহেতু এটা এলাকার প্রতিষ্ঠান প্রবাসী পরিষদ থেকে শুরু করে সবার সাহায্য সহযোগিতা আমাদের এই প্রতিষ্ঠান আজ এই পর্যন্ত এসেছে। সেজন্য আমি আজকে আপনাদের এই মূল্যবান সময়টা নষ্ট করছি বলে আমি প্রকাশ করছি। আপনারা জানেন আমরা যখন 2003 সালে আমাদের বর্তমান কমিটির দায়িত্ব নিয়েছি, নেওয়ার পর থেকে এটা 14 শ্রেণী পর্যন্ত ছিল। আসলে আমরা যখন সরকারি অনুমোদন করতে চাই সেখানে যদি আপনি মূল্যায়ন বিভাগ যান এখানে 3 শ্রেণী থাকে। আপনি যদি একাডেমিক পর্যায়ে যান সেখানে 5ম শ্রেণী থাকে। যার কারণে আমাদের সবার সিদ্ধান্ত নিয়েছে আমরা একাডেমিক পর্যায়ে যাব। সেজন্য আমরা 2023 সাল থেকে 5ম শ্রেণীটা চালু করেছি। এখন সরকারি অনুমোদনের জন্য আমাদের একটা গ্রুপ থেকে যদি অনুমোদন দিতে হয় আমাদের বেশ কিছু প্রক্রিয়া আমরা অনেক দূর এগিয়ে নিয়েছি। ইনশাআল্লাহ আমাদের যদি সবার সহযোগিতা থাকে আগামীতে গ্রুপ আমরা একটা অনুমোদনটা পাবো বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে এখন বিগত 3 বছরে শুধুমাত্র 2023 সাল থেকে যেখানে আমরা দায়িত্ব নিয়েছি এখান থেকে একটা সংক্ষিপ্ত আইডিয়া হিসাব আপনাদের মাঝে উপস্থাপন করছি। মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীর বেতন থেকে আমরা 2023 সাল জানুয়ারি থেকে এপ্রিল 2026 সাল পর্যন্ত আমরা পেয়েছি 6,28,600 টাকা শিক্ষার্থীর বেতন বাবদ থেকে। রসিদ বই আকারে জমা এবং উন্নয়ন হাত থেকে আমরা পেয়েছি 7,60,935 টাকা। আর উন্নয়ন হাত বলতে আমরা গরুবাজার 3টা গরুবাজার প্রথমটা থেকে আমরা পেয়েছি 6,050 টাকা, দ্বিতীয় গরুবাজার থেকে পেয়েছি 3,000 টাকা। বিগত অর্থাৎ যেটা চলমান এই গরুবাজার থেকে আমরা পেয়েছি 4,700 টাকা। মাদ্রাসা পুরাতন মালামাল আমরা বিক্রি করেছি বিভিন্ন সময়ে 18,511 টাকা। শিক্ষকদের আমরা প্রতি মাসে 1,500 টাকা করে একটা নাস্তা দিয়ে থাকি, কিন্তু বিগত 2টা রমজানে আমরা নাস্তার বিল দিই না, এটা আবার আমরা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছি। এখানে আমরা 3,000 টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছি। তারপর বার্ষিক সভা 4টা বার্ষিক সভা হয়েছে, এখান থেকে আমাদের আয় হয়েছে 44,196 টাকা। প্রবাসী পরিষদ থেকে আমরা পেয়েছি 12,36,000 থেকে। আমি আমার এলাকার পক্ষ থেকে আমি প্রবাসী পরিষদের নিকট আমার পরিচালনা কর্তৃপক্ষ থেকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। তারা এটা দিয়েছে উন্নয়ন খাত শিক্ষকদের বেতন বাবদ টোটাল 12,37,000 টাকা। আমরা বিয়ে করছি, এগুলো মাসিক আকারে আছে, এগুলো করতে করতে সময় লাগবে। আমাদের 2023 সালে বিয়ে হয়েছে টোটাল আয়, অর্থাৎ 3 বছরে আমাদের টোটাল আয় হয়েছে 27,91,292 টাকা টোটাল আয়। এখান থেকে বিয়ে হয়েছে 2023 সালে একাডেমিক অর্থাৎ টিচারদের বেতন উন্নয়ন শুধুমাত্র মাদ্রাসা কেন্দ্রিক 2023 সালে 3,84,682 টাকা। 2024 সালে 2,86,643 টাকা। 2025 সালে 3,17,583 টাকা। 2026 সালে 4 মাস পর্যন্ত অর্থাৎ এপ্রিল পর্যন্ত
টাকা। এখানে শুধু এখানে ব্যয় হয়েছে 11,94,706 টাকা। আমাদের উন্নয়ন খাত যেটা আমরা ভবন, আপনাদের জানেন আমাদের ভবনটা ছিল বেড়ার গেরা, যেখানে করার পরিচয় ছিল না। এমন একটা সময় ছিল যেখানে আমরা প্রতি মাসে শিক্ষকদের বেতন প্রত্যেকটা ঘর থেকে তুলে আমাদের বেতন দিতে হতো। এখন আপনাদের সহায়তায়, প্রত্যেকের সহায়তায় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। উন্নয়ন খাত প্রথমে আমরা দুটা রুট শুরু করেছি, এখান থেকে আপনাদের থেকে নিয়ে আমরা প্রায় 40,000 থেকে বরাদ করেছি। আমাদের খরচ হয়েছে 2,19,982 টাকা। এখানে জমি থেকে আমরা পেয়েছি 5,000, এখানে টাকার পরিমাণ আছে নাই, কারণ এটা আমরা ইট হিসেবে পেয়েছি। এরপরে 4টা রুম করেছি, যেখানে আমাদের খরচ হয়েছে 6,10,95 টাকা। তারপরে রুমের বাবদ হয়েছে 62,832 টাকা। এখানে আবার সিসি ক্যামেরা এবং নতুন ভবন, রং ভবন খরচ হয়েছে 90,000। বারান্দা ছাউনি ফুল লেবার সহ এখানে হয়েছে 1,97,100 টাকা। এখানে টোটাল ব্যয় হয়েছে 23,94,717 টাকা। বার্ষিক সভার এখানে হিসাব আছে, এগুলো যেহেতু সম্মান কম আমি এগুলো বলছি না। আমাদের সর্বমোট বার্ষিক সভা ছাড়া ব্যয় হয়েছে 27,91,292, ব্যয় হয়েছে 23,74,717 টাকা। আমাদের মূলতলাপাড়ার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মূল বৃত্ত হচ্ছে একটা অ্যাকাউন্ট। যদি একটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের শক্তি থাকে। এখানে প্রতিষ্ঠানও কিন্তু ফান্ডের অভাবে তারা বেতন করতে পারে না। আমি গত সপ্তাহে গিয়েছি দলীয় উচ্চ বিদ্যালয়ে, তারা কিন্তু গত মাসে শিক্ষকের বেতন দিতে পারেন না। কিন্তু আপনাদের দোয়া এবং আমার এলাকাবাসী প্রবাসী বৈঠক সহায়তায় আমাদের জেনারেল ফান্ডে এখন জমা আছে 4,16,572 টাকা। এই 3 বছরের সম্পর্ক এটা আপনাদের সবার সহযোগিতায়। সেই সাথে আমাদের মিসকিন ফান্ড আলাদা, এটা শুধু জেনারেল ফান্ডে 4,16,572 টাকা এখন জমা আছে জেনারেল ফান্ডে। মিসকিন ফান্ডে 2023 সালে চামড়া বাবদ পেয়েছি 9,200 টাকা। 2024 সালে চামড়া বাবদ পেয়েছি 18,800 টাকা। 2025 সালে পেয়েছি 11,610 টাকা। 2023 সাল থেকে 26 এপ্রিল পর্যন্ত আমরা জাকাত ফিতরা বাবদ পেয়েছি 1,14,456 টাকা। টোটাল আমাদের মিসকিন ফান্ডে জমা আছে 1,54,640 টাকা। এটা মিসকিন ফান্ডে জমা আছে। এখান থেকে আমরা দুটা মিলে প্রায় 6 লক্ষ টাকার কাছাকাছি একটা পাউন্ড আমরা বিগত 3 বছরে আপনাদের সহায়তা করতে সক্ষম হয়েছি। এর আগে আমাদের আলাদা একটা ফান্ড আছে, সেটার টাকা আমার কাছে আসে না, আমাদের সভাপতি মন্ত্রীর নিকট আসে। এটা আসলে আর একটা বড় অ্যাকাউন্টে পরিণত হবে। সর্বমোট বার্ষিক সভা সহ আমাদের খাতের মাধ্যমে খরচ হয়েছে 36,48,752 টাকা। সর্বমোট ব্যয় হয়েছে 31,89,841 টাকা। এখানে 20,000 দিয়েছে আবুল মনসুর, এখানে কিন্তু আমি হিসেবে পেয়েছি। এই টাকা পরিমাণটা আসলে এই টাকা পরিমাণটা আছে, এটা 40 লক্ষ টাকার কাছাকাছি হবে। আর 5,000 দিয়েছে জমি, এগুলো আমরা হিসেবে পেয়েছি। এখানে উল্লেখ আছে, কিন্তু আমরা টাকার পরিমাণটা লেখে নেই, কারণ এখানে টাকা হিসেবে আমরা পাইলে সর্বশেষ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার পরিচালক কমিটির পক্ষ থেকে আজকে প্রতিষ্ঠানটা একটা একাডেমিক ভবন থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সবার সহযোগিতায় আমরা এতটুকু চেষ্টা পেরেছি। সর্বোপরি এই প্রতিষ্ঠান লক্ষ্য থেকে যারা মাদ্রাসার পেছনে শ্রম দিয়েছেন, যারা আর্থিক সহায়তা করেছেন, প্রত্যেকের প্রতি আমি আমার পরিচালক কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আগামীতে আপনারা সহায়তা করবেন এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য এবং সরকারি মুক্ত করার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।